আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন যেটা করতে হবে, অ্যাকাউন্টটাকে একটু সাজিয়ে নিতে হবে। এখন চলুন আমরা তাহলে ওই প্রসিডিউরটা দেখি যে অ্যাকাউন্ট কীভাবে সাজিয়ে নিতে হয়। কেমন? আচ্ছা, তাহলে আমি এখান থেকে বেরোয় গেলাম। এরপরে আমি এখন আমার অ্যাকাউন্ট কী করব, আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। ওকে ফাইন। অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই যে দেখুন আমি সিপি গ্রিপের আসলাম, আসার পরে ইমেল অ্যাড্রেস আমি এখানে দিব। ইমেল অ্যাড্রেস দিলাম, দেন আমার যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে একটু, সেই পাসওয়ার্ড দিয়ে আমি ইনপুট দিলাম। দেন আমি ড্যাশবোর্ডে চলে আসছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংসের আগে আমি আপনাদেরকে দু একটা কথা বলতে চাই। সেটা হলো যে গত ক্লাসে আমি আপনাদের টেকনিক্যাল টার্মস অফ সিপি সম্পর্কে আলোচনা করছিলাম। নিশ্চয়ই একটু বোরিং টাইপের ছিল আপনাদের জন্য, হয়তো আমার মনে হচ্ছে যে এত বকবক কেন আমি করছিলাম সেই ক্লাসটাতে। সেটার আসলে ইফেক্টিভনেস বা সেটার উপকারিতা আপনারা এখন দেখতে পাবেন। দেখুন, গত ক্লাসে আমি এই যে লিডস নিয়ে কথা বলছিলাম, ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন লিডস, রেভিনিউ নিয়ে কথা বলছিলাম, রেভিনিউ শেয়ার নিয়ে কথা বলছিলাম, ইপিসি নিয়ে কথা বলছিলাম, কনভার্সন পার্সেন্টেজ নিয়ে কথা বলছিলাম। নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। সরি। সো আমি আগেই বলে রাখছিলাম ওই বিষয়গুলো বলি, আপনারা কিন্তু এখন এখান থেকে এই বিষয়গুলোর উপর পরিচিত হতে আপনাদের একটু ইজি হবে এবং কষ্ট কম হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গত ক্লাসটা আমি কেন টেকনিক্যাল টার্মস অফ এসইও নিয়ে সিপি নিয়ে কথা বলছিলাম। ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এটাতে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমার অবশ্যই এই অ্যাকাউন্ট অলরেডি সাজানো আছে সব কিছুই। তারপরে আমি আপনাদেরকে কীভাবে সাজাইছিলাম এই অ্যাকাউন্টটা সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু ব্রিফ করি। আপনারা যখন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই যে পেমেন্ট সেন্টার এবং অ্যাকাউন্ট সেটিংস, এই দুটোর ঠিক ডান দিকে একটু হলুদ মার্কের দুটো টিক মার্ক দেখতে পারবেন। হ্যাঁ, দুইটা সিম্বল দেখতে পারবেন, পেমেন্ট সেন্টার এবং অ্যাকাউন্ট সেটিংস। বিকজ আপনাদের অ্যাকাউন্টটা মাত্র নিউ ক্রিয়েটেড অ্যাকাউন্ট এবং এটা আপনারা সাজান না, অ্যাকাউন্টের ডেসক্রিপশন বা নেসেসারি ইনফরমেশনগুলো আপনি ইনপুট দেন, সেহেতু আপনাদেরকে হলুদ ইনফরমেশন দেবে। যেহেতু আমার এই অ্যাকাউন্টে আমি অলরেডি ইনফরমেশনগুলো গ্যাদার করছি বা ইনফরমেশনগুলো ইনপুট দিচ্ছি, সেহেতু এখানে হলুদ চিহ্নটা চলে গেছে। ওকে ফাইন। আমি একটা করে আপনাদেরকে দেখাই। প্রথমেই আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর ফার্স্ট লগ ইন করার সাথে সাথেই আপনাদেরকে যে কাজটা করতে হবে যে অ্যাকাউন্ট সেটিংসটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনারা প্রথমে এই অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো একটু নিচের দিকে আসুন। এই যে দেখুন অ্যাকাউন্ট ওভারভিউ, ফার্স্ট যেটা স্কাইপ যে অ্যাকাউন্ট আইডি দিয়েছিলাম সেটা এখানে আছে। এরপরে আমার নেম এমডি সিফাতুল্লাহ ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন। ইমেল অ্যাড্রেস এটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। আমি একটু আগে ইমেলের যে বিষয়টা দেখাইছিলাম যে এখানে ক্লিক করলে ভেরিফাই করে নিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এই জায়গাটাতে ভেরিফাইড লেখা আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার মানে যতক্ষণ না পর্যন্ত আপনারা এই লিঙ্কে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত এখানে শো করবে আনভেরিফাইড। তো যখন এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি হয়ে যাবে ভেরিফাইড। ফাইন। তারপরে কোম্পানির নাম আমি দিয়েছিলাম শিখবো কই। আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন হটেভার, যেহেতু আপনাদের কোনো কোম্পানি নেই আপনাদের পার্সোনাল নামটা দিলে কোনো অসুবিধা নেই। এরপর হলো ট্যাক্স ডকুমেন্টস, ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্স ডকুমেন্টসটা আপনাকে ইনপুট দিতে হবে। তো বাংলাদেশের আসলে আমরা যারা ইয়ং বা স্টুডেন্ট তারা তো এখনও ট্যাক্স অ্যাকাউন্ট আমাদের হওয়ার কথাই না। ইভেন তো অনেক বিজনেসম্যান আছে তারাও আমরা ট্যাক্স দিই না বা ট্যাক্স রেজিস্ট্রেশন করি না। তো সেক্ষেত্রে আমরা কী করব, সেটা হলো ট্যাক্স ডকুমেন্টসটা এখানে দেখুন আপডেট ইন্টারন্যাশনাল। এখানে দুইটা প্রশ্ন আছে, একটা ইউএসএ কান্ট্রিতে যাদের তারা, আর একটা হলো যে ইন্টারন্যাশনাল কান্ট্রিতে বসবাস করে যারা, মানে দেশের ইউএসের বাইরে যারা। তো আমরা যেহেতু ইউএসের বাইরে, তো আমরা এটাকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে জাস্ট টেকনিকটা একটু দেখে নেন, যেহেতু আপনার ট্যাক্স নাই বা ট্যাক্স অ্যাকাউন্ট আপনার এখনও ক্রিয়েট করেন নাই। তো নেম অফ ইন্ডিভিজুয়াল আপনার নাম এখানে দিবেন, কোন দেশে আপনি বসবাস করেন সেটা বাংলাদেশ অলরেডি আছে। জাস্ট এই জায়গাটাতে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। আর আপনার যে অ্যাড্রেসটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেটা এখানে আছে, সিটি টাউন ঠিক আছে। আমার অ্যাড্রেস ডিটেলসটা একটু চেক করে নেবেন এখানে, এগুলো সব অটোমেটিকলি চলে আসবে। জাস্ট আপনার যে কাজটা করতে হবে সে কাজটা হলো যে এই 6 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই 6 নম্বর অপশনে এনএ মানে নট অ্যাপ্লিকেবলটা দিয়ে দেবেন। এনএ মানে নট অ্যাপ্লিকেবল, এই দুটোর কোনোটাই টিকমার্ক দেওয়ার দরকার নেই। এনের পাশে আপনি এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে তেমন আর কোনো কাজ নাই, শুধু নিচের দিকে গিয়ে এই জায়গাটাতে যে দেখুন সিগনেচার অফ অন বেনিফিশিয়াল ওনার আপনার নিচে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনার এইরকমের ফুল নেমটা আপনি দিয়ে দিবেন। কেমন? ফুল নেমটা আপনার এখানে দিয়ে দিবেন, যে নামটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেই নামটা আপনার এখানে দিয়ে দেবেন। দ্যাটস ইট। দুটো কাজ এখানে 6 নম্বর অপশনে এই যে এন এ দিতে হবে, আর লাস্টে আপনাকে
এটা দিয়ে দিতে হবে। আর একটু উপরের অ্যাড্রেসগুলো আপনারা চেক করে নেবেন যে অ্যাড্রেসগুলো যেটা দেওয়ার কথা ছিল সেই অ্যাড্রেস সবগুলো হুবহু এখানে আসছে কিনা। যদি না আসে তাহলে একটু এখানে মুছে টুসে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে দিতে পারেন। দ্যাটস ইট। এটা দেওয়ার পরে আপনি এই যে আপডেট যে দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্টস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা দেখবেন যে আপনার টিক মার্ক হয়ে যাবে, যে সবুজ কালার দেখাচ্ছে। বাট আপনাদের কিন্তু ফার্স্ট টাইম এটা সবুজ কালার দেখা যাবে না, এটা অন্য একটা হলুদ কালার টাইপের কিছু একটা দেখবেন। যেহেতু আমার এটা আপডেট করে ফেলছি সেহেতু সবুজ কালার দেখাচ্ছে। ওকে ফাইন, দেন ট্যাক্স এবং এটা গেল। এরপর ডান দিকে আসুন, ডান দিকে দেখুন এই টাইম জোন আমার এটা সিলেক্ট করা আছে। তারপর আমার অ্যাড্রেসটাতে সব কিছু আছে কিনা একটু চেক করে নেবেন। মোবাইল নাম্বারটা ঠিক মতো আছে কিনা সেটাও চেক করবেন। তারপরে নিচের দিকে আসেন, এগুলোর দিকে কোনো দিকে টিকমার্ক বা আনটিক করতে হবে না, যেভাবে আছে ঠিক সেইভাবে করবেন। এগুলো সব সেভ ডিটেলসে ক্লিক করতে হবে, কিন্তু প্রত্যেকটাই আপডেট সেভ ডিটেলস প্রত্যেকটা সেকশন। এখানে 4টা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, 4টা পার্টই আপনাকে আপডেট করতে হবে। এখন এখানে একটা জিনিস তো ইম্পর্টেন্ট, যেটা চেঞ্জ পাসওয়ার্ড। আপনার তো পাসওয়ার্ড একটা ইনপুট দিয়েছিলেন আপনি রেজিস্ট্রেশন করার সময়। আপনি যদি সেই পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন কোনো পাসওয়ার্ড দিতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন, দিয়ে আপডেট দিতে পারেন। আর যদি না দরকার হয়, মনে করেন যে আগের পাসওয়ার্ডই আপনার ঠিক আছে, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপডেট পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই। তখন এই পোর্শনটা আপনি টোটালি টাচই করবেন না, যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আপনি যে পোর্শনটা নিয়ে কাজ করবেন, ধরুন এই পোর্শনটা নিয়ে কাজ করছেন, কাজ শেষ, দেন আপডেট। তারপর এই পোর্শন নিয়ে কিছু চেঞ্জ করছেন, দেন সেভ ডিটেলস। আবার এই পোর্শনের কিছু করছেন, সেভ ডিটেলস। যেটা নিয়ে কাজ করবেন না, যে পোর্শনটা, সেই পোর্শনটা অ্যাজ ইট ইজ যেমন থাকবে তেমনি, আপডেটও দিতে হবে না, সেভও দিতে হবে না, কিছু করতে হবে না। ভেরি ওকে। তো আমি অ্যাকাউন্ট সেটিংসটা আপনারা বুঝতে পারছেন। এরপর আসেন পেমেন্ট সেন্টার। পেমেন্ট সেন্টারের যে বিষয়টা, আপনারা এই পেমেন্ট সেন্টারটা কেন, আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে পেমেন্ট মেথড, কীভাবে টাকা আপনি যে সিপিএ গ্রিপ থেকে বা সিপিএ মার্কেটিং থেকে যে মানি আর্ন করবেন, সেই মানি আর্ন করার ক্ষেত্রে আপনার টাকাটা কীভাবে আপনি বাংলাদেশে আনবেন, মানে আপনার অ্যাকাউন্টে কীভাবে আনবেন, সেটাই হলো পেমেন্ট সেন্টার। ওকে, সেটা দেখার আগে আমি আপনাদেরকে একটু জিনিসটা ব্রিফ করি যে অ্যাফিলিয়েট আর্নিংস, টোটাল পেইড, পেন্ডিং ব্যালেন্স, মিনিমাম পেমেন্ট। দ্যাট মিনস আমি টোটাল কত টাকা ইনকাম করছি সেটা এখানে শো করবে। যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট, আমি এখন পর্যন্ত এটা দিয়ে কোনো মার্কেটিং বা পলিসি, মানে এখন পর্যন্ত অফার প্রমোশন শুরু করি নাই, তার মানে ব্ল্যাঙ্ক 0 দেখাচ্ছি। সিপি গ্রিপ আমাকে কত টাকা টোটাল পেমেন্ট করছে সেটা এখানে শো করবে। পেন্ডিং ব্যালেন্স মানে আমার কত টাকা এখনও তার কাছে আমি সিপি গ্রিপের কাছে পাই সেটা এখানে শো করবে। মিনিমাম পেমেন্ট হলো যতক্ষণ না পর্যন্ত এই সিপি গ্রিপ এই অ্যাকাউন্টটাতে আপনার $50 কাজ আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সিপি গ্রিপ আপনাকে পেমেন্ট করবে না ফার্স্ট টাইম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যতক্ষণ, আমি আবার রিপিট করতেছি, যতক্ষণ না পর্যন্ত $50 পরিমাণ কাজ আপনি এই নেটওয়ার্কে না করবেন, এই সিপি গ্রিপে না করবেন, ততক্ষণ পর্যন্ত পেমেন্ট আপনি উত্তোলন করতে পারবেন না। অর্থাৎ ফার্স্ট টাইম আপনাকে টাকা তোলার জন্য মিনিমাম $50 পরিমাণ কাজ এখানে আপনাদেরকে করতে হবে। ওকে ফাইন। এরপর দেখুন, এখন আপনার এখানে পেমেন্ট শিডিউলস দেওয়া আছে একটা, যে কতদিন পর আপনি পেমেন্ট তুলে পারবেন, 30 ডেজ। এটা পরে আপডেট করে নেওয়া যায়, এটা 7 ডেজেও নিয়ে আসা যায় বা ডেইলি বেসিসেও করা যায়। বাট সেক্ষেত্রে আপনার ইনকাম সোর্সটা আরও বাড়াতে হবে, যত ইনকাম সোর্স বাড়বে ততই আপনি এটা আস্তে আস্তে কমায় নিয়ে আসতে পারবেন। 30 ডেজ আমাদের মাস শেষে আমরা বিগ অ্যামাউন্ট পাওয়াটা এটাই একটা ভালো কাজ আমি মনে করি, সেক্ষেত্রে টাকাগুলো সেভ থাকে বা জমা থাকে। ওকে, এরপরে আসেন ডান দিকে যে পেমেন্ট সেটিংস, এই যে কথাটা আমি বলছিলাম যে আপনি টাকা কীভাবে নিয়ে আসবেন, আপনার বাংলাদেশে কীর মাধ্যমে আনবেন। দেখুন এখানে 3টা অপশন আছে, এখানে ক্লিক করার পরে পে অনার আছে, ট্রান্সফার ইউএসএ ব্যাঙ্ক অনলি, এটা শুধুমাত্র ইউএসএ যারা ইউজার্স বা ইউএসএ যারা বসবাস করে তাদের সরাসরি ব্যাঙ্কেও তারা চাইলে টাকা ট্রান্সফার করতে পারে। আর একটা অপশন হলো পেপল, মানে 3টে অপশন এখানে আছে, পে অনার, ইউএসএ ব্যাঙ্ক অনলি অ্যান্ড পেপল। যেহেতু আমাদের কাছে পেপল অ্যাকাউন্ট নাই বা বাংলাদেশ পেপল সেভাবে সাপোর্ট করে না, সেহেতু আমাদের একটা মাত্র অপশন, সেটা হলো পে অনার প্রিপেড অথবা মাস্টার কার্ড গ্লোবাল ট্রান্সফার। এটার মাধ্যমে আপনি চাইলে টাকা আমার বাংলাদেশে আমি আনতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনার একদম নতুন, যারা একদম নতুন তাদের অবশ্যই পে অনার অ্যাকাউন্ট থাকার কথা না, আমি সোফার যেটা জানি, এবং আপনাদের নিশ্চয়ই পে অনার অ্যাকাউন্ট নাই। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, একটা পে অনার অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই সিপিএ মার্কেটিংয়ে বা সিপিএ গ্রিপ নেটওয়ার্কে কাজ করার জন্য যদি আপনাদের কেউ পে অনার অ্যাকাউন্ট নাও থেকে থাকে, আপনারা কিন্তু চাইলে এখনই কাজ স্টার্ট করে দিতে পারেন। সিপিএ গ্রিপে কাজ স্টার্ট করে দিয়ে আপনি পে অনার অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি পে অনারের সেই অ্যাকাউন্টটা আবার এই সিপিএ গ্রিপে এখানে আপনি অ্যাড করে নেবেন।
হ্যাঁ, তো তার মানে আপনাদের কাজ কিন্তু আপনারা থেমে রাখবেন না যে পে ওনার অ্যাকাউন্ট আমার নাই, সেক্ষেত্রে আমি সিপি গ্রিপে কাজ করতে পারবো কি পারবো না। না, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে পে ওনার অ্যাকাউন্ট নাই, অসুবিধা নেই, আপনারা সিপি গ্রিপে রেজিস্ট্রেশন করেন। পেমেন্ট মেথডটা আপনার পরে, কারণ এখনই তো আপনার পেমেন্ট এখনই এখানে আপনি চাচ্ছেন না উত্তোলন করার জন্য, আপনার মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে, $50 পর্যন্ত এখানে টাকা আসতে হবে, দেন না আপনার পেমেন্ট মেথডটা নিয়ে আপনি ভাববেন। সো আপনার সময় নষ্ট না করে, পে ওনারের দিকে না তাকিয়ে আপনার সিপি গ্রিপে কাজ শুরু করে দেন। এরপরে সিপি গ্রিপ কাজ শুরু করার ফাঁকে ফাঁকে আপনি পে ওনারের অ্যাকাউন্ট একটা করার জন্য আপনি রিকোয়েস্ট করেন। রিকোয়েস্ট করবার পে ওনার অ্যাকাউন্ট যখন আপনারা পেয়ে যাবেন, দেন আপনারা পরবর্তীতে যখন আপনারা প্রয়োজন মনে করবেন যে সিপি গ্রিপ থেকে আপনাদের টাকা তোলার দরকার, তখন সিপি গ্রিপে থেকে টাকা তোলার সময় আপনারা জাস্ট এখানে পে ওনার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। দ্যাটস ইট, দিস ইজ মি মানে সাজেশনস। ওকে, এখন কীভাবে সেটা অ্যাড করবেন সেটা একটু দেখে নিই। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে পে ওনার এটা করবেন, তারপর সেই পেমেন্ট প্রেফারেন্স এখানে অলরেডি আসলে আমারটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে, সেহেতু আমাকে এখন আর নতুন করে অ্যাড করার কিছুই নাই। তো আপনাদের যখন এই পে ওনার এটা করবেন, সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করে যখন এটা সিলেক্ট করবেন, দেখুন আমি এটা না করে যদি আমি একটু পেপলে যাই, দেখুন পেপালে সিলেক্ট করলাম, তখন কিন্তু পেপল ইমেল আইডি চাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি আমি যদি এখন পে ওনারে ক্লিক করি, যেহেতু পে ওনারটা অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, আমার পে ওনার অ্যাকাউন্ট আছে, সেহেতু এখানে আর এটা আমার দ্বিতীয় অপশন দিচ্ছে না। তো আসলে বেসিক্যালি আপনাদের আসবে এরকমের ইমেল আইডি চাবে, পে ওনারের অ্যাকাউন্ট আইডি চাবে আর কি। অ্যাকাউন্ট আইডি চাওয়ার পর দেন আপনারা সেই পেমেন্ট দিবেন। এরপরে আপনাদের পে ওনারের সাইডে নিয়ে যাবে তারা, তখন ওখান থেকে ভেরিফিকেশন যদি আপনারা করে ফেলেন, দেন এটা ভেরি সিম্পল। এটা আমি প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে। আমি আপনাদেরকে কেউ প্রবলেম ফেস করলে আমাকে বলিয়েন, আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাই দেবো ইনশাল্লাহ। এটা খুব একটা বিগ ডিল না, জাস্ট পে ওনারের অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলেই হবে। ওকে, এরপরে যদি আরও কোনো প্রবলেম হয়, যে ধরুন অনেকে আছে যে পে ওনার অ্যাকাউন্ট আগে আসলে পে ওনার অ্যাকাউন্ট করা বা পে ওনারের মাস্টার কার্ড পাওয়া খুব সহজ ছিল। আমরা যখন করেছি তখন খুব একটা কষ্ট হয়নি, জাস্ট 30 ডেজের মধ্যেই আমাদের বাংলাদেশে তারা ডিএসএলের মাধ্যমে আমি এই কার্ডটা আমার বাসায় চলে আসছিলো। বাট এখনকার অনেক স্টুডেন্ট বা অনেক বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আমাকে এই কমপ্লেইনটা করে যে তারা পিওনার অ্যাকাউন্ট রিকোয়েস্ট করছে, বাট পিওনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাচ্ছে না, তো পাচ্ছি না, তারপর কার্ডের কথাও আসতেছে যে কার্ডও পাচ্ছে না। আসলে এখানে একটু কঠিন হয়ে গেছে। সো আপনারা পিওনার অ্যাকাউন্ট করার আগে যদি আপনাদেরকে কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে 100% কনফিডেন্টের সহিতই সকল তথ্যগুলো, ইনফরমেশনগুলো আপনারা সঠিকভাবে দিবেন, আর তাহলে আশা করি হয়ে যায়। আর এখন কার্ড পাওয়াটা আর একটু টাফ ব্যাপার হয়ে গেছে, কারণ কার্ড আপনাকে তখনই দিবে তো যখন আপনি পে ওনারে মিনিমাম $100 আপনি ট্রান্সফার করবেন, বা $100 ট্রানজ্যাকশন আপনি পে ওনারে করবেন, আদান প্রদান করবেন পে ওনারের মাধ্যমে। তারপরে যদি আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, দেন আপনাকে কার্ড দেবে। বাট এটা কিন্তু আগে এই সিস্টেম ছিল না। আগে যেটা ছিল যে আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনি কার্ডের রিকোয়েস্ট করতে পারতেন। বাট এখন তারা একটু কঠিন করছে, যে অনেকেই আছে যে অ্যাকাউন্ট করে ফেলে রাখে এবং কার্ডের জন্য অ্যাপ্লাই করে কার্ডও দিয়ে দেয়, বাট তারা কোনো ট্রানজ্যাকশন করে না। তো এটা তাদের একটা লস প্রজেক্ট বা লস হচ্ছে অনেক বেশি, সে কারণে তারা একটু স্ট্রিক্ট হচ্ছে। তো এটা নিয়ে খুব একটা ঝামেলা নাই, আমি আশা করি যারা একটু নলেজ আছে বা একটু অ্যাডভান্স লেভেলের আপনারা আছেন, তারা খুব সহজেই পে ওনার অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি তা না পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে পে ওনার অ্যাকাউন্ট কীভাবে পেতে হয় বা কী করা যায় সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আমি আলোচনা করব, অসুবিধা নেই, এবং আপনাদেরকে আমি চেষ্টা করব হেল্প করার জন্য। ওকে, আরেকটা জিনিস ইনফরমেশন আমি বলে রাখি, যে আপনার এই সিপি গ্রিপ বলেন, সিপি গ্রিপ এবং পরবর্তীতে যেই মার্কেট প্লেসগুলো বা নেটওয়ার্কে আপনারা রেজিস্ট্রেশন করবেন, প্রত্যেকটা রেজিস্ট্রেশনে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে একই অ্যাড্রেস ইউজ করার জন্য, যেটা আপনাদের ভোটার আইডি কার্ডে আছে। কারণ এই ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস দিয়ে আপনার পে ওনার অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাড্রেস দিয়ে আপনার ব্যাংক থেকে যখন আপনি পেমেন্ট তুলবেন বাংলা টাকায়, তখন কিন্তু আপনার ওই ভোটার আইডি কার্ডটা শো করতে হবে। সিপিএ মার্কেট প্লেসে লাগবে, বায়ারের সাথে কথা বলার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা, ইট ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওকে, অতএব আপনারা কখনোই এক একটা জায়গায় এক এক রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। যে ইনফরমেশনটা দিবেন সেটা সঠিক ইনফরমেশন, এবং সবগুলো যাতে একই রকমের হয়, একইভাবে হয়। ওকে, দেন এটা গেল অ্যাকাউন্ট সেটিংসের ব্যাপারটা গেল, তারপর পেমেন্ট সেন্টারের ব্যাপারটা গেল। এরপর আসুন আমি একটু পরিচিত হই আসলে আমাদের কাজ নিয়ে, আমাদের কী ধরনের কাজ আমরা করবো, সেই কাজটা সম্পর্কে একটু আইডিয়া নেই। আমরা দেখুন এখানে অনেক এখানে চ্যাটিংয়ের ব্যবস্থা আছে, যে যারা এখন অলরেডি এই মার্কেট প্লেসটাতে সিপি গ্রিপে যারা কাজ করতেছে, তারা বিভিন্ন জনে বিভিন্ন কমেন্টস করতেছে।
হ্যাঁ, এই কমেন্টসগুলো আপনিও করতে পারবেন। এখানে কোনো পরামর্শ তাদের সাথে ডিসকাশনে অ্যাড হতে চাইলে আপনি অ্যাড হতে পারবেন, বা সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে মিনিমাম আপনাকে $25 পর্যন্ত ইনকাম করার পরই আপনাকে এই চ্যাট যে প্যানেলটা, এই যে এখানে আপনি প্যানেলে ঢুকতে পারবেন, এর আগে আপনি পারবেন না। সো আপনাকে প্রথমে মিনিমাম $25 ইনকাম করতে হবে, দেন আপনি এই চ্যাটিং প্যানেলে আপনি ঢুকতে পারবেন বা মানে ইনভলভ হতে পারবেন। ওকে, এরপরে স্ট্যাটিক্স অ্যান্ড চার্টস। আচ্ছা, তার আগে আমি একটু দেখে আসি এই যে অফার টুলসটাতে একটু ক্লিক করি আমি। মাই অফার্স একটু যদি ক্লিক করি, মাই অফার্স দেখুন এখানে আমার দুটো অফার্স আমার জন্য শো করতেছে। বিকজ অফ মাই অফার্স মানে হলে আমি বাংলাদেশি, বাংলাদেশের জন্য শুধুমাত্র দুটো অফার এখানে কি আছে, দুইটা অফার আছে এখানে বাংলাদেশিদের জন্য। আমরা শুধু এই দুটো অফার বাংলাদেশে প্রমোট করতে পারবো। তো আপনি বলতে পারেন যে আমরা বাঙালি বলি কি আমরা শুধু দুটোর কাজ নিয়ে করব না, এই দুইটা কাজ নিয়ে মাই অফার্স মানে হলো যে এই দুইটা কাজই শুধুমাত্র আমরা কি করতে পারবো, বাংলাদেশে প্রমোট করতে পারবো, বাংলাদেশে পাবলিসিটি করতে পারবো, সেই জন্য আমাকে এই দুটো শো করতেছে। এছাড়া আমি চাইলে ইউনাইটেড স্টেটের কাজ আমি দেখতে পারি। এখানে ঢুকে আপনি যদি একটু ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করেন, ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ইউনাইটেড স্টেটের সব ধরনের কাজ আমার এখানে শো করতেছে। এই কাজগুলো আমরা চাইলে ইউনাইটেড স্টেটে প্রমোশন করতে পারি। এরপরে এই যে টাইপস, এটাকে কোন ধরনের আপনি কাজ করবেন, ডেস্কটপ মোডে কাজ করবেন না মোবাইল মোডে কাজ করবেন, আমি অল টাইপস দিলাম। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি টাইপের কাজ করবেন এখানে সিলেক্ট করে, ধরুন আমি চাচ্ছি যে ইমেল অথবা জিপ সাবমিট টাইপের আমি কাজ করব, সেই ইমেল অথবা জিপ সাবমিট টাইপের কাজগুলো আমি এখান থেকে সর্ট আউট করে নিলাম। দ্যাট মিনস এই সব কাজগুলো হলো কিসের, ইমেল এবং জিপ সাবমিট টাইপের কাজ। আচ্ছা, এখন এখানে একটু আসেন, আমি একটু পরিচয় করাই দিই আপনাদেরকে কাজটা কোন টাইপের, ডেস্কটপ টাইপের কাজ। ইমেল অথবা জিপ সাবমিট ক্যাটাগরি হল ইমেল জিপ সাবমিট। একটা ইমেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের ইমেজ, যে তাদের এই যে ল্যান্ডিং পেজ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইয়েস নামে একটা জিনিস আছে, ওই ইয়েস বাটনে যদি কেউ ক্লিক করে তার ইমেলটা সাবমিট করে, দেন আসলে আপনার লিডটা কমপ্লিট হবে। আপনার নিশ্চয়ই লিডের কথা মনে আছে, লিড জেনারেশন। এরপরে এটা হলো ডেসক্রিপশন, আপনাকে এই কাজটার জন্য পেমেন্ট দিবে সে কত, $1.373, মানে আপনাকে $1.73 আপনি ইনকাম করতে পারবেন প্রতি লিডে, একটা লিডে। মানে একজন ব্যক্তি যদি এই জায়গাটাতে ক্লিক করে, যে ইয়েস বাটনের উপর ক্লিক করে যদি তার ইমেলটা সাবমিট করে দেয়, সেক্ষেত্রেই আপনি পাবেন $1.73। অনেক সহজ কাজ আসলে, এর চেয়ে আর সহজ কাজ খুব ফ্রিল্যান্সিংয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। সো ইটস এ ভেরি সিম্পল, জাস্ট একটু আপনার মার্কেটিং এবং অফারগুলো নিয়ে আপনার প্রমোশন করাটা টেকনিকগুলো জানা থাকলে কিন্তু আপনি খুব ভালোভাবে সফল হতে পারেন। এরপরে আসেন শর্ট পারফরমেন্স, দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্স কীরকমের। এই যে আমি যদি ক্লিক করি, দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স কি 20.90%। তারপরে এখানে যদি আপনি একটু ক্লিক করেন মাই পারফরমেন্স, মানে আপনার পারফরমেন্স কতটা, এই যে 20 নিচের ছিল যে নেটওয়ার্ক পারফরমেন্স, সেটা হলো 20.90%, আর আমার পারফরমেন্স কীরকম 0 দেখাচ্ছে। বাস বিকজ এটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, এটা মাত্র নতুন একটা আইডি, সেহেতু আমাকে 0% দেখাচ্ছে। তারপর হচ্ছে নেট সিআর, কনভার্সন রেট, সিআর মানে হলো কনভার্সন রেট। মনে পড়ে নিশ্চয়ই যে আমি গত ক্লাসে আপনাদের টেকনিক্যাল টার্মস অফ সিবিএ যে আলোচনা করছিলাম, অবশ্যই যদি মনে না পড়ে আপনারা ওই ভিডিওটা আপনারা আবার এখন ওপেন করতে পারেন, ওপেন করে আপনারা দেখে নিতে পারেন যে সিআর মানে কনভার্সন রেট মানে কি। সেই কনভার্সন রেট আমি বলছিলাম, ওখানে আলোচনা করেছি। কনভার্সন রেট হলো এখানে 3.09%। তারপরে এই যে ইপিসি, মনে পড়ে নিশ্চয়ই ইপিসি বলছিলাম গত ক্লাসে, এস্টিমেটেড পার ক্লিক, মনে পড়ে আপনাদের নিশ্চয়ই $0.04 আর কি। ডেট অ্যাডেড সেপ্টেম্বর 25, 2017। ওকে, তো এখন দেখুন আমি যদি একটু এটাতে ক্লিক করি, একটু ভিতরে যাই, মেনলি আমাদের কি কাজ করতে হবে, কাজটা হলো যে এই রকমের ল্যান্ডিং পেজ আমাকে তাদেরকে ট্রান্সফার করতে হবে। আসলে আমি নিয়ে নেব কোনটা, আমার লিঙ্ক হলো কোনটা, এই লিঙ্কটা নিয়েই আমার কাজ করতে হবে, এটাই হলো লিঙ্ক। এই লিঙ্কের ভিতর ঢুকে যদি কেউ এখানে এই যে ইয়েস বাটন দেখতে পাচ্ছেন, সেই ইয়েস বাটনের ভিতর কেউ ক্লিক করে যদি শুধুমাত্র তার ইমেলটা সাবমিট করে দেয়, দেনই কিন্তু আমার লিড জেনারেট হয়ে গেল। তো এখন সরাসরি এই লিঙ্কটা নিয়ে যদি আমি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমি পোস্ট করতে চাই, সেটা কিন্তু আমি পারবো না। ফেসবুক কিন্তু এই ধরনের সরাসরি আপনার সিপিএ নেটওয়ার্কে কোনো লিঙ্ক অ্যালাউ করে না, সেটাকে আমাকে একটু কিছু প্রসেস অবলম্বন করে নিতে হবে। আমি চাইলে এটাকে শর্ট করে আমি ফেসবুকে দিতে পারি, বাট সেক্ষেত্রে প্রবলেম হলো যে সরাসরি যদি আপনি ফেসবুকে শুধুমাত্র কোনো লেখা টেকা কোনো রকমের ডিজাইন ছাড়া ফেসবুকে একটা লিঙ্ক পোস্ট করে দেন, সেটার উপরে কিন্তু মানুষের খুব একটা ইন্টারেস্টেড থাকবে না।
তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সুন্দর একটা ডিজাইন করে সেই লিঙ্কটা যদি আমি ওই ডিজাইনের মধ্যে ইনক্লুড করে দিতে পারি, লিঙ্ক করাই দিতে পারি, দেন মানুষটা ডিজাইনটা দেখবে, সুন্দর ডিজাইনের উপর ক্লিক করবে, দেন তারা আমার সেই ডিজাইন থেকে সে অটোমেটিকলি এই লিঙ্কটার ভিতরে তারা চলে আসবে, তাই না? এটাই হলো আমাদের সিপিএ মার্কেটিংয়ের একটা প্রসিডিউর। আমি জাস্ট আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি, বাট কীভাবে করবো সেটা ধারাবাহিকভাবে আপনারা দেখতেই পাবেন। এই হলো আপনার অফার সম্পর্কে আমি পরিচয় করে দিলাম আপনাদেরকে, যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আপনার পছন্দের মতন কাজটা খুঁজে বের করতে হবে, এবং সেটা কীভাবে খুঁজে বের করাবেন সেটা নিয়েও আমি একটা আপনাদের ক্লাস রাখছি, যে হাউ টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ার্ক, এটা কীভাবে সবচেয়ে ভালো কাজ কিনা এবং এটা দিয়ে আমি ভালো মানি আর্ন করতে পারবো কিনা, সেটার জন্য আপনাদের একটা ক্লাস আছে। আপাতত আমি আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাটা শেখাবো, তারপরে আমি আপনাদেরকে ওই ক্লাসটাও নিব যে কীভাবে এই মার্কেট প্লেস বা এই নেটওয়ার্কগুলো থেকে ভালো অফারগুলো চয়েস করা যায় লং টাইম কাজ করার জন্য। ওকে, সো এখানে আমি আপাতত আর না আলোচনা করি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী টাইপের কাজ আছে, কি পেমেন্ট রেট কী রকমের দেয় কি না দেয় সেটা। এরপরে আসেন, এরপরে যে বিষয়টা হলো সেটা হলো যে মনিটাইজেশন টুলস। কেমন মনিটাইজেশন টুলস, এগুলো নিয়ে আমি আপাতত আলোচনা করতে চাই না, একটু পরে লাস্টের দিকে আমি করব। আপাতত আপনাদের যে জিনিসগুলো দরকার, যাতে আপনারা এখন থেকে সিপিএ গ্রিপ রেজিস্ট্রেশন করে আপনার কাজ স্টার্ট করতে পারেন, সেই প্রসেসটাই আমার আসলে মূলত। আমি চাই না যে লং টাইম 6 মাস 3 মাসের কোনো লং টাইম কোর্স করে তারপরে প্র্যাকটিস করবেন, ঢুকবেন, বসবেন না। আমি চাচ্ছি যে আপনার প্রত্যেকটা ক্লাস শেষ করেই যাতে আমার ক্লাসগুলো দেখে দেখে আপনারা সিপিএ মার্কেটিং ইনভলভ হতে পারেন। সেজন্য আমি যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না এই মুহূর্তে। সেটার জন্য আমি লাস্টের দিকে আপনাদের কাছে ডিসকাশন ক্লাস রাখবো, তখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারবেন, আমি তখন আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করবো। এখন আপাতত আপনাদের কাজের জন্য যে প্রসিডিউরগুলো, কাজের জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলোই আমি আপনাদেরকে বলে যাচ্ছি। ওকে, এখানে আরেকটা বিষয় আছে, দেখুন স্টেটস ওভারভিউ। এটা হলো যে আপনার পারফরমেন্স, আপনি কী রকমের পারফরমেন্স পাচ্ছেন, আপনি কতটুকু কাজ করতেছেন কি করতেছেন না। দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে 1 উইক অল ট্রাফিক। এখানে খেয়াল করুন, এখানে 3টা ক্লিক দেখাচ্ছে, এখানে 3 ক্লিক, মানে একটু আগে যে আমি অফার টফারগুলো নিয়ে আপনাদেরকে দেখালাম না, ওই বিনিময়ে যে আমি নিজে থেকে নিজের ক্লিকগুলো করলাম, সেজন্য আমাকে এখানে 3টা ক্লিক দেখাচ্ছে আমার অফারে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে নিচের দিকে আসেন, আপনারা যে ইউনাইটেড কিংডম, ক্লিকগুলো কোত্থেকে আসছে, ইউনাইটেড কিংডম থেকে একজনে ক্লিক করছে, ইউনাইটেড স্টেট থেকে একজনে ক্লিক করছে, সাউথ আফ্রিকা থেকে একজনে ক্লিক করছে, এবং সেই ক্লিকগুলো কোত্থেকে করছে, ডেস্কটপ থেকে 2টা ক্লিক করছে, মোবাইল থেকে 1টা ক্লিক করছে। হ্যাঁ, এই যে কিসের উপর ক্লিক করছে, অফারগুলোর নাম কী ছিল, গেট এ নিউ ডিরেক্টরি অফ হোয়াটসঅ্যাপ, আর্ন রিওয়ার্ডস ফর টেকিং সার্ভিস, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9 হোয়েন রিলিজড। এই যে অফার 3টে, এই অফার 3টের উপরে 3টা ক্লিক করছে, আপনার নিচে দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস আমি এটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলোর পারফরমেন্স ওভারভিউ দেখার জন্য, পারফরমেন্স সামারি দেখার জন্য আপনাকে এই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এই যে স্টেট ওভারভিউ, এটা থেকে আপনারা চাইলে দেখতে পারেন। এবার ডেইলি ব্রেকডাউনের একটা ব্যাপার আছে, এখানে টুল ব্রেকডাউন আছে, বিভিন্ন ধরনের রিপোর্ট দেখার জন্য আপনার বিভিন্ন প্রসিডিউর এখানে আছে, সুন্দরভাবে সাজানো আছে। তো আশা করি আপনাদের এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, এটা দেখতে পারবেন আপনারা। এরপর নেক্সট যখন আমরা প্র্যাকটিক্যাল মানি আর্ন করা শুরু করব, তখন আমি আরও ডিটেলস আপনাদেরকে সম্পর্কে আলোচনা করব। এটাই মোটামুটি সিপিএ গ্রিপ। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সিপিএ গ্রিপে শুধু কাজ করেই মানি আর্ন করা যায় তা না, এছাড়াও আরও একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হলো যে ফ্রেন্ড রেফার, আপনি বন্ধুদেরকে আপনি রেফার করতে পারবেন। এটা আপনার বন্ধুরা যদি আপনার রেফারেল লিঙ্কের আন্ডারে যদি রেজিস্ট্রেশন করে, সেক্ষেত্রে সেখান থেকেও আপনি একটা মানি আর্ন করতে পারেন। আমি যে লিঙ্কটা আপনাদেরকে দেখেছিলাম সেটা কিন্তু আমার একটা রেফারেল লিঙ্ক। হ্যাঁ, সো রেফারেল লিঙ্কটা থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। কীভাবে লাভবান হব, ধরুন আমি যে রেফারেল লিঙ্কটা আপনাদেরকে দিলাম, সেই রেফারেল লিঙ্কটা আমি ভিডিওর নিচেই দিয়ে দিব আপনাদের। আপনার ওই রেফারেল লিঙ্কের আন্ডারেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাতে আপনাদের কোনো লস নেই, বরং আমার একটু লাভ হবে। সে লাভটা কি, যে আপনারা ধরুন একজনে যদি $100 করে মানি আর্ন করেন, সেই $100 অ্যাগেনস্টে আমি 5% করে কমিশন পাবো। দ্যাট মিনস জিনিসটা এমন নয় যে আপনার থেকে সেই $100, আপনার $100 থেকে কেটে $5 আমাকে দিবে, তা না। আপনি আপনার $100 ঠিকই পাবেন, পাশাপাশি আমি যে আপনাকে এই সিপিএ গ্রিপকে চিনালাম,
বা আপনি যে আমার মাধ্যমে সিপিএ গ্রিপে অ্যাড হলেন বা ইনভলভ হলেন সেই কারণে সিপিএ গ্রিপ আমাকে 5% একটা বোনাস দিবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আপনারাও আপনাদের ফ্রেন্ডদেরকে এরকমের রেফার করবেন। তারাও যদি আপনার আন্ডারে, ধরুন আপনার 10টা ফ্রেন্ড যদি এরকমের আপনার আন্ডারে কি হয়, আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে তারা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং তারা যদি মানি আর্ন করে, তো এক একজনে যদি প্রতি মাসে $500 করে ইনকাম করে, তাহলে আপনার 10 ফ্রেন্ড মিলে কিন্তু আপনার প্রায় $5000 হয়ে যায়। সে $5000 থেকে 5% টাকা কিন্তু অনেক টাকা, তাই না? সো এক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস নেই। যারা রেফারেল হবে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো লসও নেই, বরঞ্চ আপনার একটা বেনিফিট হলো। এবং এটা অবশ্যই আমরা যারা সততার সহিত কাজ করব, আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেকেই আছে একটু এক্সট্রা কাবিল বলে, তারা মনে করে কি যে আমি রেফারেল লিঙ্ক দিলাম, সেই রেফারেল লিঙ্কে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। ওকে ফাইন, না করেন, তাতে আমার কোনো সমস্যা হবে না বা আমার কোনো লসও হবে না, বাট করলে অ্যাটলিস্ট লয়্যালটি থাকে যে আমি আপনাদেরকে যে এত কষ্ট করে এই সিপিএম মার্কেটিংয়ের A to Z আমি শেখাচ্ছি আপনাদের, সেই কারণেই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি। এবং আর একটা অ্যাডভান্টেজ আপনাদের ক্ষেত্রে আছে যে আপনারা যদি আমার রেফারেল লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরমেন্স বা আপনাদের আর্নিং বা আপনাদের সুবিধা অসুবিধাগুলো কিন্তু আমার সাথে আপনারা শেয়ার করতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে আলাদা একটা আপনাদের প্রতি আমার সিম্পেথি থাকবে যে হ্যাঁ, আমরা উই আর এ টিম, আমরা একটা নেটওয়ার্ক টিমের মাধ্যমে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি। আপনার আর্নিং আমাকে জানাবেন, আমার সুবিধা অসুবিধা আমি আপনাদেরকে বলবো, আপনাদের কোনো বিপদে পড়লে আমি আপনাদের হেল্প করবো। দ্যাট মিনস আমি বলতে পারেন যে আপনাদের একজন গার্ডিয়ান আপনারা পেলেন। আর যদি আমার রেফারেলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, অসুবিধা নেই, সেটা আপনাদের ব্যাপার। এখান থেকে যে আমি কোটি টাকা ইনকাম করবো রেফারেল দিয়ে, বিষয়টা সেটা না। আমার মূল বিষয় হলো যে আমি সিপিএ গ্রিপে সিপিএ মার্কেট প্লেস নিয়ে আমি কাজ করব, সেখান থেকে আমার আর্নিং হবে এবং আর্নিং হচ্ছে। সো এটা হলো একটা এক্সট্রা মানি ইনকামের একটা সোর্স, রেফারেল লিঙ্ক দিয়ে। সেটা চাইলে আমাকে আপনারা হেল্প করতে পারেন এবং আপনাদের বন্ধুদেরকেও আপনারা রিকোয়েস্ট করতে পারেন। ওকে ফাইন, এরপরে দেখুন এটা কীভাবে নেবেন। এই যে রেফার এ ফ্রেন্ড, এখানে ক্লিক করার পর এই যে দেখুন রেফারেল লিঙ্ক এখানে চলে আসছে, কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে রেফারেল লিঙ্ক। এই রেফারেল লিঙ্কটা জাস্ট আপনি চাইলে এভাবে কপি করে নিতে পারেন, অথবা এই যে কপি লিঙ্ক নামে বাটন আছে, এখানেও ক্লিক করে ওকে দিয়ে কপি করে নিয়ে এটাই আপনার ফ্রেন্ডসদেরকে আপনি প্রমোট করবেন, তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন যে আমি যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনি বেনিফিট পাবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা যত কাজ করবে সেই কাজের এগেনস্টে আপনি 5% করে কমিশন পাবেন। এই যে লেখাই আছে রিসিভ 5% কমিশনস অন অল আর্নিং দ্যাট ইউর ফ্রেন্ডস জেনারেট ফর লাইফ। মানে এটা কিন্তু ওয়ান টাইম না, সারা জীবনে আপনার ওই ফ্রেন্ডস যত টাকা ইনকাম করবে তার 5% কমিশনস আপনি পাবেন। দ্যাট মিনস তার থেকে কেটে নিয়ে আপনাকে দিবে না, সে তার যত ইনকাম করবে ততটা তার কাছেই থাকবে, এক্সট্রা 5% কোম্পানি আপনাকে কমিশন দিবে। ওকে, রেফারেল সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সিপিএ গ্রিপ সম্পর্কে যতটুকু বললাম এতটুকুই, এর বেশি আমি আজকে বলবো না। যখন আমরা আবার সিপিএ গ্রিপ নিয়ে কাজ করব, লাইভ প্রজেক্ট করব, তখন আপনারা নিশ্চয়ই বাকি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হবেন। সো আমি এখন সিপিএ গ্রিপ থেকে আমি বের হয়ে যাচ্ছি।